ভিএন ভিডিও এডিটিং অ্যাপের হচ্ছে 10 নম্বর পার্ট, বাকি 1 নম্বর থেকে 9 নম্বর যে পার্টগুলো ভিডিও ডেসক্রিপশানে আছে এবং 10 নম্বরের পর থেকে যে পার্টগুলো ভিডিও ডেসক্রিপশানে আছে অবশ্যই কিন্তু ওখানে চেক করে নেবেন। ঠিক আছে, আজকে আমরা শিখবো কী করে রাউন্ড ভিডিও অ্যাড করতে হয় এবং রিমুভ করতে হয়। রাউন্ড ভিডিও বলতে দেখুন, অনলাইনে দেখুন এরকম ধরনের বা ইউটিউবে দেখুন এরকম ধরনের ভিডিও প্রচুর দেখেছেন, যেগুলো কি আছে কোনো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে বা কোনো মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং করে আপনাকে দেখাচ্ছে এবং যে দেখাচ্ছে প্রথমত ওটা দেখতে পাচ্ছে, সেখানেতে কী হচ্ছে আপনাকে তার ফেসটা আপনি গোল যে বটম আছে, গোল যে স্ক্রোল আছে স্ক্রোলের মধ্যে আপনি তার ফেসটা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে এগুলো কী আছে, এগুলো কিন্তু খুব প্রফেশনাল লাগে, টোটালি খুব প্রফেশনাল লাগে, দেখতে কিন্তু খুব কিউট লাগে। ঠিক আছে, তাহলে এটা আপনি কী করবেন, মোবাইল দিয়ে কী করে করবেন সেটা প্রথমত আপনাকে বলে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ কনসেপ্টটা কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, প্রথমত আপনি যেরকম ইউটিউবের ভিডিও শ্যুট করেন, ঠিক আছে, মনে করেন আপনার সামনে যেরকম ক্যামেরা থাকে, ইউটিউবের ভিডিও শ্যুট করা বলতে লং ভিডিও যেরকম শ্যুট করেন, ঠিক আছে, যেমন মনে করেন চড়াচড়ি করে এটা দেখুন এরকম ধরনের যে ভিডিও কোনো শ্যুট করেন মোবাইলটা এরকম রেখে, ঠিক আছে, শর্টস ভিডিওর জন্য নয়, লং ভিডিওর জন্য যেরকম করেন, অলরেডি আপনার সামনে ক্যামেরাটা রাখবেন, ট্রাইপডটা রেখে ওর মধ্যে আপনার মাইক্রোফোনটা দিয়ে দিতে হবে। মাইক্রোফোনটা দিয়ে দেওয়ার পরে আপনার কাছে যেরকম মানে মোবাইলের মধ্যে মাইক্রোফোনটা ইন থাকবে এবং তারপরে ওই মাইক্রোফোনের বারটা হচ্ছে আপনার কাছে থাকবে। ঠিক আছে, অলরেডি আপনার কাছে থাকবে, প্রথমত এটা হয়ে গেল। সেখানে তো অলরেডি আপনি ভিডিওটা অন করে দেবেন, ভিডিওটা অন করে দেবেন, দেওয়ার পরে এবার কী করে মোবাইল হতে পারে বা কম্পিউটার হতে সেটা রেকর্ডিং করা শুরু করে দিন। কোনো কিছু যখন বোঝাচ্ছেন আপনি মাঝে মাঝে আপনি কম্পিউটারের দিকে তাকিয়ে বলুন এবং মাঝে মাঝে আপনি কী করবেন মোবাইলের দিকে তাকিয়ে বলুন, তাহলে একটা এনগেজমেন্ট যার জিনিসটা হবে। মনে করেন একটু কোনো অপশান দেখালেন, সেটা এবার দেখতে তো পাচ্ছে না, কী করে আমি দেখতে পাবো সেটা বলে দিচ্ছি। কোনো একটা অপশান দেখালে অপশান দেখানোর পরে প্রথমত সেখানে ক্লিক করতে বলবেন, এখানে ক্লিক করতে বলবেন, বলার পর ওই অপশানে কী কাজ সেটা আপনি ডাইরেক্টলি ক্যামেরার সামনে বা ক্যামেরার দিকে তাকিয়ে কথাটা বলে দিলেন, তাহলে দুদিকেই কাজ হয়ে যাচ্ছে। এটা করতে হয় কীভাবে সেটা প্রথমত আপনাকে এবার দেখুন, প্রথমত আপনাকে কী করতে হবে, আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যেটা অলরেডি আপনি ক্যামেরা দিয়ে রেকর্ডিং করেছেন ওই ভিডিওটাকে প্রথমত আপনাকে আনতে হবে। তা ক্যামেরাটাকে রেকর্ডিং করে যে আমি মনে করি এই ভিডিওটা নিয়ে চলে যাবো, যে কোনো একটা ভিডিও আমি নিয়ে চলে যাবো, মনে করি সন্দীপ মাহেশ্বরী স্যারের একটা ভিডিও আছে সেটা আমি এখানে নিয়ে চলে আসবো, যেটা অলরেডি এতদিন ভিডিও দেখছেন। প্রথমত হয়ে গেল, হয়ে যাওয়ার ওপরের দিকে দেখুন আপনাকে অরিজিনাল আছে, অরিজিনালে ক্লিক করবেন, আমার 16:9 ক্লিক করবেন, ওটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আমরা কী করবো, ওই যে ভিডিওটা আছে ওই ভিডিও চলে যাব। আচ্ছা, প্রথমত আমি এই ভিডিওর সাউন্ডটা অফ করে দেবো। ঠিক আছে, সাউন্ডটা অফ করে দিলাম, কারণ আমি যত সাউন্ড রেকর্ডিং করবো পরে অসুবিধা হবে যদি বাই চান্স মনে না থাকে। তাহলে প্রথমত এটা হয়ে গেলে সেখানে তো আমরা নতুন করে প্লাসের বটমে যাবে, এখান থেকে এই প্লাসের বটমে গেলাম, এই প্লাসের বটমে গেলাম, প্লাসের অপশানে অটোমেটিক যাওয়ার পরে যাওয়ার পরে এখানে কী করলাম, অলরেডি যেটা আপনি স্ক্রিন রেকর্ডিং করেছেন ওই ভিডিওটা নিয়ে চলে আসবো। ঠিক আছে, মনে করুন আমি স্ক্রিন রেকর্ডিং করেছি, একটা ভিডিও আছে এটা, ঠিক আছে, সন্দীপ মাহেশ্বরের যে ভিডিওটা, ওই যে স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিওটা আপনাকে ফার্স্ট আনতে হবে। ঠিক আছে, ফার্স্ট আনার পর প্রথমত ওই জিনিসটা আনার পর সেখানে তো আপনি যে ফেস দিয়ে যে ভিডিও রেকর্ডিং করেছেন ওটা আপনাকে সেকেন্ড আনতে হবে। আনার পর দেখুন এরকম একটা কন্ডিশন হয়ে আসবে, পিছনে অলরেডি স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিওটা আমি ধরে নিলাম, পিছনে স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিও, সামনে যেটা আছে দেখতে পাচ্ছেন, ওপরে এই ছেলেটা দাঁড়িয়ে আছে, এটা রিয়েল টকের এই যে স্যার আছে, তার এখানে ব্যাপারটা কী আছে অলরেডি এরকম হয়ে আছে। ঠিক আছে, এখানে প্রথমত একদম আমরা কী করতে হবে, এখানে কোনো কিছু করার প্রয়োজন অলরেডি দেখুন অটোমেটিক্যালি দেখুন এই জায়গাটা সিলেক্ট হয়ে আছে, এটাকে সিলেক্ট হয়ে আছে, আপনাকে কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, এটা সিলেক্ট হয়ে আছে, আপনি কী করবেন, এই নিচের যে অপশানগুলো এখানে চলে আসবেন, এই নিচের যে অপশানে চলে আসবো, নিচের যে অপশানে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখবো মার্কস বলে অপশান কোথায়, দেখুন এখানে একটা মার্কস বলে অপশান আছে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মার্কস পয়েন্ট অপশানে ক্লিক করার পর দেখুন অনেক অপশান আছে, অনেক কিছু অপশান আছে, 1 2 3 4 5 6 করে অনেক অপশান আছে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমত আসবো, যেহেতু রাউন্ডে ভিডিও ক্লিক করবো, রাউন্ড ভিডিওতে ক্লিক করবো, রাউন্ডে ভিডিও এখানে রাউন্ডে ক্লিক করবো, রাউন্ডে ক্লিক করলাম, ভালো করে দেখুন যখনই রাউন্ডে ক্লিক করবো ওপরে ওই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। আবার দেখুন 1 2 3 রাউন্ডে ক্লিক করছি, রাউন্ডে ক্লিক করলাম, দেখুন ওটা সম্পূর্ণ গোলের মধ্যে চলে এলো। ঠিক আছে, প্রথমত এটা গোলের মধ্যে চলে এলো। ঠিক আছে, এবার একটা ভিডিও কী আছে, একটা ভিডিও কিন্তু অনেক বড় লম্বা। ঠিক আছে, একদম সম্পূর্ণ ওপর থেকে নিচে পর্যন্ত প্রচুর কিন্তু লম্বা আছে। ঠিক আছে, কিরকম লম্বা বলে দিচ্ছে আপনাকে, মনে করেন একটা ভিডিও তো সম্পূর্ণ আছে না, আপনি এবার কোন দিকটা আপনি রেকর্ডিং করতে চাইছেন, মনে করেন আপনার সম্পূর্ণ ফেস দেখা যাচ্ছে, সম্পূর্ণ বডি দেখা যাচ্ছে, সেটা সম্পূর্ণ করবেন না, আপনি শুধু ফেসটা দেখাবেন, শুধু ফেসটা দেখাবেন বা শুধু মুখটা দেখাবেন বা মুখ থেকে সম্পূর্ণ গলা পর্যন্ত দেখাবেন, সেটা আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে। কী করে করবেন দেখুন, প্রথমত আপনাকে এখানে দেখুন অলরেডি দেখাচ্ছে আপনাকে, এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে কি এই জিনিসটা কী আছে, দেখুন একটা দুটো দেখুন তীরের চিহ্ন আছে, একটা দেখুন ডান দিকের তীরের চিহ্ন আছে, একটা বাঁ দিকের তীরের চিহ্ন আছে। তাহলে বুঝতে পারছেন ডান দিকের তীরের চিহ্ন করার জন্য এই জিনিসটাকে বড় করা যাবে, বাঁ দিকে করলে জিনিসটা ছোটো হয়ে যাবে। তা ডান দিকটা টেনে দেখবো, ডান দিকটা টেনে দেখবো,
ঠিক আছে, ডান দিকে টেনে দেখলাম, কোথায় ক্লিক করলাম আপনাকে এই যে জায়গাটা আপনাকে বলে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট অপশান আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, ঠিক আছে, সেই অনুযায়ী আমি জিনিসটাকে করতে পারি। দেখুন এই জিনিসটা কি আছে, অলরেডি বিচ্ছিরি করে একটা বড়োর দিকে চলে যায়, যেহেতু এটা লেন্থ ভিডিও তো গোলের মধ্যে নেই। তাহলে আপনাকে গোলের মধ্যে আনতে গেলে কী করতে হবে, আমার নতুন করে এই জিনিসটা যেটা আমার টেনে আমার ডান দিকে টেনে বড় করেছিলাম, বাঁ দিকে একই রকম জায়গায়, এই একই রকম জায়গায় এটাকে বাঁ দিকে চেনে একটু ছোটো করে নেবো, একটু বাঁ দিকে চেনে একটু ছোটো করে নেবো। এটা প্রথমত হয়ে গেল। হয়ে যাওয়ার পর নিচে দেখুন, এখানে দেখুন একটা অপশান দেখাচ্ছে আপনাকে, এখানে দেখুন একটা অপশান দেখাচ্ছে টাইপের। এটা দিয়ে আপনি কোন সাইডে নিয়ে যেতে পারেন, কোন সাইডে ভিডিওটাকে নিয়ে যেতে চান। মনে করেন আপনি ডান দিকে ওপরে, বাঁ দিকে নিচে, মাঝখানে, বাঁ দিকের ওপরে, বাঁ দিকের নিচে, মানে পুরো ভিডিওটার মধ্যে যেটুকু আপনি ফেস রেকর্ডিং করতে যাচ্ছেন, আপনার সম্পূর্ণ ফুল বডি টাইপের রেকর্ডিং করতে যাচ্ছেন থাকবে, সেটাও আপনি করতে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করবো, এই যে দেখুন অলরেডি এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে বিন্দুর উপর ক্লিক করলাম, দেখুন অলরেডি দেখুন ভিডিওটা কত বড় দেখতে পাচ্ছেন, চারিদিকে দেখুন এখানে অলরেডি বসে রয়েছে, দেখতে পাচ্ছেন। এইদিকে আপনার যেদিকে ডান দিকে বাঁ দিকে যেদিকে টানবেন সেই অনুযায়ী আপনাকে ফেস অনুযায়ী আপনাকে করা যাবে। ঠিক আছে, এই সম্পূর্ণ ভিডিওটা মনে করি এটাই রাখবো। ঠিক আছে, এটা রাখার জন্য প্রথমত কী করলাম, এটা থাকবে অটোমেটিক্যালি, এর সাউন্ডটা আমি একটু অফ করে দেবো। ঠিক আছে, একটা মিনিট। শুরু কর। তাহলে এই সম্পূর্ণ কী করলাম, আমি সাউন্ডটাকে অফ করে দিলাম, কারণ আপনি করবেন না, আপনি কোনো কিছু করবেন না, আপনি শুধু কী করবেন, ডাইরেক্টলি যখনই প্রথমে আসবেন, প্রথমে আসার সঙ্গে সঙ্গে আপনি কী করবেন, এই যে সাউন্ডটা আছে স্ক্রিন রেকর্ডিংয়ে, মানে সন্দীপ মাইস্ত্রি স্যারের, এটা সন্দীপ মাইস্ত্রি স্যারের ভিডিওটাকে আমি স্ক্রিন রেকর্ডিং ধরছি, মোবাইল রেকর্ডিং ধরছি, কম্পিউটার রেকর্ডিং ধরছি, ল্যাপটপ রেকর্ডিং ধরছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আপনি অবশ্যই সাউন্ডটা অফ করে দেবেন, যেহেতু আমি অলরেডি বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে ব্যাপারটা কি আছে, এই জিনিসটা হলো হওয়ার পর এবার আমি এই জিনিসটা কোথাও সরিয়ে নেবো। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এবার এই জিনিসটা কিন্তু সাউন্ডটা অফ করবেন না আপনি, অলরেডি যেহেতু আমার এইটা মেন সাউন্ড, এটা কোন দিকে সরাবো, এই ডান দিকে বাঁ দিকে কোন দিকে সরাবো সেটা আমাকে সরিয়ে নিতে হবে। ঠিক আছে, ডান দিকে সরাচ্ছি, বাঁ দিকে সরাচ্ছি, সেদিকে আমাকে এই দিকে রাখবো, এইদিকে রাখবো, এইদিকে রাখবো, এই করে রাখবো। এই জিনিসটা দেখুন বড়ো দেখাচ্ছে, বিশাল বড় মতো টাইপের দেখাচ্ছে। ঠিক আছে, দেখুন বিশাল বড় মতো টাইপ, এই জিনিসটাকে আরেকটু ছোটোও করা যায়। তাহলে আমি ছোটো করার জন্য কী করবো, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা কী করবো, এই দিকে টানবো, টানলে এই জিনিসটা ছোটো হয়ে যাবে। আর ঠিক আছে, আর ছোটো দেখুন কত ছোটো হয়ে গেল, আর বইটা বড়ও করা যাবে। কোথায় করলাম, এই যে জিনিসটা বিন্দু টাইপের আছে, এই যে বিন্দু টাইপের আছে, বিন্দু টাইপের, এটা ভেতরের দিকে টানলাম ছোটো হয়ে যাবে, এর বাইরের দিকে টানলে বড় হয়ে যাবে বিন্দু থেকে। ঠিক আছে, এটা এমন নয় যে শুধুমাত্র এইটাতে যেখানে খুশি আমি টানতে পারি, অসুবিধা কিছু নেই। তো সেই অনুযায়ী আমি কী করলাম, এই জিনিসটা আমি এখানে রাখলাম, রেখে রাখার পর জিনিসটা মনে করুন আমি এখানে রেখে দিলাম, জিনিসটা আমি এখানে রাখলাম। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি বেশিরভাগ সবসময় প্রফেশনাল লাগে কি আপনি এখানে রাখবেন বা এখানে রাখবেন, তাহলে প্রফেশনাল দেখতে লাগে। ঠিক আছে, এই জিনিস অনুযায়ী আপনি সম্পূর্ণ সরিয়ে এটা এনে করবেন। ঠিক আছে, আর এই যে অলরেডি বর্ডার টাইপের হয়ে আছে, এদিকে আপনাকে তাকিয়ে লাভ নেই। ঠিক আছে, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা গোল হওয়ার সত্ত্বেও দেখুন বর্ডার টাইপের হয়ে আছে, চারদিকে বর্ডার টাইপের হয়ে আছে, এগুলো কিছু দরকার নেই। আমার শুধুমাত্র এই রেকর্ডিংটাই শুধুমাত্র আসবে। ঠিক আছে, অবশ্যই সেই অনুযায়ী ওই জন্য আমি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমি ভেতরের দিকে দিয়ে দিচ্ছি। এই যে এক্সট্রা যে জিনিসটা আছে দেখতে পাচ্ছেন, এই যে এক্সট্রা যে জিনিসটা দেখুন, আমি আরেকবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এক্সট্রা জিনিসটা, এই যে এক্সট্রা সম্পূর্ণ জিনিসটা আছে দেখতে পাচ্ছেন, এটা ভেতরের দিকে দিয়ে দিচ্ছি, বা এই এক্সট্রা জিনিসটা ভেতরের দিকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, যে কোনো একটা সাইড। ঠিক আছে, তাহলে ট্রেনে আমি সম্পূর্ণ জিনিসটা ভেতরের দিকে দিয়ে দিলাম। আমি যে স্ক্রিন রেকর্ডিংয়ের ব্যাপার পার্টটা আমি উপরের দিকে তুলে দেবো, তাহলে বুঝতে পারার সুবিধা হবে যে কাজটা করছে কীভাবে। ঠিক আছে, এই জিনিসটা আনবো, আনার পর এই জিনিসটাকে এর সাথে অ্যাড করে দেবেন। ঠিক আছে, এই যে নিচে আছে না, নিচের সাথে অ্যাড করে নিচের সাথে জুড়ে দেবেন। ঠিক আছে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার চলুন ভিডিওটা চালিয়ে একবার দেখবো। ঠিক আছে, সব কিছু ঠিক আছে কিনা। এবার দেখুন, এবার জিনিসটা কী হচ্ছে, সন্দীপ মাইস্ত্রি স্যারের ভিডিও তো অটোমেটিক্যালি চলছে। ঠিক আছে, কারণ ওটা স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিও। এবার যে আপনার যে মেন ব্যাপারটা হচ্ছে আপনার যে ফেসের ভিডিওর, মানে দুটো একসাথে চলছে আপনাকে বুঝতে হবে প্রথমত, সেই অনুযায়ী আপনাকে একটু সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, এই লেয়ার অনুযায়ী আপনি ডান দিকে বাঁ দিকে যেদিকে আপনি করাতে চান সেদিকে আপনি করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাই ব্যাপার। আর যদি রিমুভ করার জন্য প্রথমত আপনাকে কী করতে হবে, একই রকম সিস্টেম, এখানে মানে যেটা আমি ক্লিক করবেন ওই লেয়ার উপর ক্লিক করে উপরে দেখুন আমার চিকের চিহ্ন দেখা যাবে, বা নিচে ডিলিট পারবেন, ডিলিট করে দেবেন, কাজের কাজ হয়ে গেল। ঠিক আছে, এরকমভাবে আপনি করতে পারবেন, খুব ইজি ব্যাপার। প্রথমে আমার একটু কঠিন লাগবে, আমি আপনাকে এখনও বলে দিচ্ছি, প্রথমে ইজি লাগবে, প্রথমে আপনাকে কঠিন লাগবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বাকি যে পার্টগুলো আছে, ঠিক আছে 11, 12, 13, 14, 15 নম্বর যে পার্টগুলো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আছে, এবং আগের পার্টগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। ভিডিও এডিটিংয়ের ব্যাপারে এখানে কী আছে, সবচেয়ে বেস্ট কী আছে, এখানে টপ বেস্ট কোয়ালিটি, মানে কাইন মাস্টার যে কোয়ালিটি দেবে হয় না, সেই কোয়ালিটি দেবে আপনাকে। এই যে পার্টগুলো আছে, এর আগের পার্টের পরের পার্ট সব কিছু ভিডিও ডেসক্রিপশনে আছে, অবশ্যই চেক করে নিন।
ঠিক আছে, অবশ্যই এই জিনিসগুলো একবার দেখে নিন। আর লাইফ টাইমের জন্য আর আমাকে দেখার দরকার নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ লাইফ টাইম ফ্রি, ঠিক আছে। এটা সম্পূর্ণ কী করতে হবে বলুন তো, আপনাকে 100টা ভিডিও এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার পর এই যে ভিডিও এডিটিং অ্যাপ আপনাকে বলবে আপনি আপগ্রেড প্ল্যান নেন, মানে পয়সা বাই করে নিন। তখন আপনি কী করবেন বলুন তো, এই যে অ্যাপটা আছে, অ্যাপটা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, দেখবেন আবার নতুন করে আপনার শুরু হয়ে গেছে। মানে এ কী বলছে যে আপনি আমার মানে যে অ্যাপের মধ্যে ভিডিও এডিটিং করুন, অসুবিধা নেই, কিন্তু কী করবেন 100 ভিডিও এডিটিং করার পর প্রথমত আপনাকে পে করতে হবে। যখন আপনাকে পের কথা বলছে তখন জিনিসটা আবার আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। ইনস্টল করলে কী হবে, নতুন করে আবার বলবে আবার নতুন করে 100 ভিডিও আপনি মানে এডিটিং করে নেওয়ার পর তারপর আপনি পে করবেন, ঠিক আছে। এরকম করে করে কিন্তু আমি অনেক বছর ধরে চালাচ্ছি, ঠিক আছে, 8-9 বছর ধরে আমি করছি। তখন ইউটিউবে আমি যখন আসিনি তখন আমি এই জিনিসটা ব্যবহার করতাম, ঠিক আছে। তাই এ হচ্ছে দেখলাম যে ভিডিও এডিটিংয়ের পর আপনার তো ভিডিও আছে, 2-1 ঘন্টার ভিডিও আছে, ঠিক আছে। সব কিছু নিয়ে ডিটেলসে ভালো করে কেউ আলোচনা করেনি। আপনি মানে ইউটিউবে ঘেঁটে দেখবেন, ঠিক আছে, ইংলিশ ভিডিও, হিন্দি ভিডিও, বেঙ্গলি ভিডিও সব কিছু ঘেঁটে দেখবেন। এত লং ভিডিও, এত ডিটেলসে ভিডিও কেউ করেনি, ঠিক আছে। তো অবশ্যই একটু সাপোর্ট করবেন, কারণ এত বড় ভিডিও তৈরি করছেন, বুঝতে পারছেন, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নেবেন, আর ভিডিও ডেসক্রিপশনটা অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে।